হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। তো মায়ের কাছ থেকে ফিরে এসেছি, এটা তার পরের দিন সকালে। তো এখানটায় আমি বাটার দিয়ে রুটিগুলো সেঁকে একটু চিনি ঝরিয়ে সবাইকে আর কি ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই এখানে বসে বসে খাচ্ছিল, আমি রুটি সেঁকছি আর ও খাচ্ছে, আর মামনি আর কি ভিডিওটা করে দিয়েছিল। তো মামনিকে সেঁকে দিয়েছি, লাস্টে আমারটা নিয়ে বসে গিয়েছি। তো খেয়ে দিয়ে আজকের কাজে লেগে পড়েছি, তার কারণ আজকে প্রচুর কাজ। তো এখানটায় তোমাদের দাদাভাই যখন ব্যাঙ্গালোরে ছিল, তো আসার সময় প্রচুর কমফোর্ট নিয়ে এসেছিলো। আর যেহেতু এই স্মেলটা আমি নিতে পারি না, তাই এতদিন এতগুলো থেকে গিয়েছে। যতটা পেরেছে মামনি বাবু জামা কাপড়ে দিয়েছে, আর আমি স্মেলটা নিতে পারি না, তাই তোমাদের দাদাভাই জামা কাপড়ও দিতে পারি না, আর আমি নিজেও ইউজ করতে পারি না, তাই বার করে মামনিকে দিয়ে দিচ্ছিলাম। আর এগুলো কি বলো তো, এগুলো আমার জিওগ্রাফির প্র্যাকটিক্যালের জিনিসপত্র। মানে আমার বউ ভাতের দিন রাত্রে বাবা এগুলো এনে আমাকে এখানে দিয়ে দিয়েছিল, তার কারণ আমার তো ফাইনাল এক্সাম বাকি ছিল। তো এখান থেকে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, তাই এখনও এখানে থেকে গিয়েছে। তাই সেগুলোকে ঝেড়ে পরিষ্কার করে আলমারিতে আবারও সুন্দর করে গুছিয়ে দিলাম। তারপর তোমাদের দাদাভাই আর আমি লেগে পড়েছিলাম এই জানলায় আর কি দুটো রড লাগাবো বলে। তো আজকের প্রচুর কাজ আছে, তাই জন্য আজকে রান্নার দায়িত্বটা মামনিই নিয়েছে। তো জানলায় তো রড লাগাতে অনেকটা সময় লেগে গিয়েছিল দুজনে। তো তারপরে তো রুমের অবস্থা ভীষণই খারাপ ছিল, যেহেতু জানলাগুলো ওখানে ড্রিল করেছিল, তাই এত ধুলোবালি পড়েছিল, পুরো ঘরটা আর কি ছড়িয়ে গিয়েছে। তাই ভাবলাম সেই যখন পরিষ্কার করছি, পুরো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তাই জন্য এখানটায় খাটটাকে ভালো করে মুছে নিয়ে, আর যখন দেখলাম যে বিছানার মধ্যে প্রচুর ধুলো, তাই সেই যখন করছি তো একেবারে পরিষ্কার করে নিই। তাই বেড কভার সমস্ত কিছু আবার কেচে দিয়েছিলাম। সকাল থেকে তো এমনিতে আমার এক রাউন্ড আর কি 2 গামলি জামা কাপড় কাচা হয়ে গিয়েছে, কারণ ডাক্তারের কাছে গিয়েছিলাম আর মায়ের কাছ থেকে ফিরে সমস্ত কিছু কেচে দিয়েছিলাম। তো দুপুরবেলা যখন দেখলাম যে ঘরের অবস্থাই, তাই ভাবলাম ভালো করে একেবারে ডিপ ক্লিন করে নিয়ে এগুলোকেও ভালো করে কেচে দিই। যেহেতু আমার ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, মানে ধুলোবালি দেখলে যেন আমার গা হাত পাটা যেন কেমন হয়, তাই ভাবলাম সেই যখন লেগেছে একেবারে পরিষ্কারটাই করে নিই। দেখবে এমনটা হয়, মানে যখন দেখবে কোনো কাজ থাকে না, তেমন কোনো কাজ থাকে না, যেদিন কাজ পড়বে একসাথে যেন প্রচুর কাজ পড়বে। তো আজকেরও তেমন দিনটা ছিল। তো ভালো করে বিছানাপত্র এখানে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি আর কি রুমটা মুছে নেব। দেখবে যত রুমটা পরিষ্কার করো না কেন, যতক্ষণ না পর্যন্ত রুমটা ভালো করে মুছে নিচ্ছ, ততক্ষণ না পর্যন্ত ফ্রেশ লাগে না। আর আজকের ভিডিওটা আমি এতদূর পর্যন্তই রাখবো, কারণ এরপরে কি কি করলাম তোমাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করব। অলরেডি আজকের এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে, তাই ভিডিওর একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, এমনকি কেটে ছেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।